বন্যার পানি নেমে যাওয়ার পর এখন কিন্তু সব দিকে এমন কাদামাটি ক্ষতচিহ্ন পড়ে আছে কিন্তু খাগড়াছড়ি সদর এবং অন্যান্য উপজেলা যেখানে বন্যা পরিস্থিতি ছিল সেসব অবস্থায়। এবং আমরা এখন আছি খাগড়াছড়ি সদরের ঘঞ্জপাড়া এলাকায়, যেটি দক্ষিণ ঘঞ্জপাড়া নামে পরিচিত। সেই ঘঞ্জপাড়া এলাকায় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেখানে যে গ্রামীণ সড়ক রয়েছে কিংবা অলিগলি রয়েছে, পাড়ার যে সড়ক রয়েছে সেসব সড়কে কিন্তু কোথাও 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 হাঁটু সমান কাদা, কোথাও আবার তার চেয়ে কম কিংবা বেশি কাদা পানি এভাবে জমে আছে। এবং যে মানুষের আমরা অলিগলিতে ঢুকছি সেখানে দেখতে পাচ্ছি যাদের ছোট খাটো কিছু মাথা গোঁজার ঠাঁই ছিল, বসত বাড়ি ছিল, এমন বসত বাড়িগুলো কিন্তু প্রবল স্রোতে কিংবা যে স্রোত ছিল সেই স্রোতে কিন্তু বিলীন হয়ে গেছে। কোনো কোনো বাসা একদম ভেসে চলে গেছে নদীর পানি, নদী গর্ভে বন্যার পানিতে। আবার কোনো কোনো জায়গায় একদম পড়ে আছে এমন স্তূপ আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ইয়েতে জেলা সদরের বিভিন্ন গ্রামে। একই অবস্থা কিন্তু দিঘিনালাতো, যে নদী তীরবর্তী যেসব গ্রাম ছিল সেসব গ্রামের কিন্তু একদম ক্ষত বিক্ষত অবস্থা করে দিয়ে গেছে এবারের বন্যা। এবং গতকাল যে বন্যা পরিস্থিতি ছিল সেই বন্যা পরিস্থিতি কিন্তু বলা হচ্ছে যে গত 22 বছরে কিন্তু পাহাড়ের মানুষ এত ভয়ানক কোনো বন্যা দেখেনি। এবং এর যে ব্যাপক ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি আসলে কি পরিমাণ হবে সেই বিষয়টি কিন্তু এখনো কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এখনো জানাতে পারেনি। এবং কৃষি বিভাগ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে 10,000 হেক্টর জমিতে কিন্তু তাদের যে 10,000 হেক্টর কৃষি জমির ফসল হানি হয়েছে বলে কৃষি বিভাগ থেকে প্রাথমিকভাবে একটি তথ্য জানানো হয়েছে। তবে সেই পরিমাণ আরো বাড়তে পারে বলে তারা বলছেন। একই অবস্থা মৎস্য খাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামীণ সড়ক ভেঙে গেছে, তলিয়ে গেছে বিভিন্ন সেতু, কালভার্ট, সব মিলিয়ে কিন্তু যে গত 22 বছর যে এরকম ভয়াবহ বন্যা হয়নি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু এখন যে গতকালকের যে পরিস্থিতি ছিল খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা কিংবা রামগড়, এই যে পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা পরিস্থিতি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি এই জেলায়। এবং এখানকার মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, কারণ এখনো তারা জানে না যে আসলে আবার কোনো বন্যা হয় কিনা। কারণ যেহেতু 1 সপ্তাহের ব্যবধানে 3 বার বন্যার পানিতে তারা তলিয়ে গেছেন এবং আবার যেহেতু এখনো আকাশে মেঘ জমে আছে কিংবা বৃষ্টি হবে কি হবে না সেই বিষয়টি এখনো কেউ বলতে পারছেন না। তো এইসব বিষয়গুলো মিলে কারণ যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ হচ্ছে কিংবা বৃষ্টির হচ্ছে, এমন একটি তথ্য কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি। সব মিলিয়ে মানুষের এক ধরনের কিন্তু তারা কিন্তু একটি সংখ্যার মধ্যে রয়েছেন, তারা শঙ্কিত এখনো। কারণ হচ্ছে 1 সপ্তাহের যে চলতি মাসে তারা কিন্তু 3 বার বন্যার সম্মুখীন হয়েছে। এ নিয়ে যে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি আসলে সামনের দিনে যদি আবারও হয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি তারা কি করবেন সেই বিষয়টি কিন্তু তারা এখনো ভেবে উঠতে পারছেন না। আর আমরা একই রকম চিত্র দেখেছি, সকাল থেকে ঘুরেছি খাগড়াছড়ি সদরের বিভিন্ন জায়গায়, দিঘিনালার পরিস্থিতিও একই, মহালছড়িতেও কিন্তু একই পরিস্থিতি। তো সব মিলিয়ে যে বন্যা হয়েছে এবার যে খাগড়াছড়ি জেলা, সেই বন্যায় কিন্তু মানুষের যে একদম অনেকের কিন্তু যে বেঁচে থাকার শেষ সম্বলটুকু সেটাও কিন্তু অনেকের একদম চলে গেছে। তো এইরকম অবস্থা খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় বন্যাতে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।